বিএনপি সরকারের সবচাইতে ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আহ, সংসদটাকে উনি খুব সুন্দর করে কন্ট্রোল করছেন, ম্যানেজ করছেন সবসময়। সরকার দলীয়, বিরোধী দলীয়, যখন যাকে যেভাবে নরমে গরমে ম্যানেজ করতে হয় উনি সবই করছেন। কোনো রকমের ওনার মধ্যে জড়তা নাই, কোনো রকমের ভয়ভীতি নাই, কোনো রকমের চামচামি নাই। দেখেন কত ধরনের বক্তব্য হয়। আমি আশা করব যুক্তি নির্ভর এবং অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব, কিন্তু এই যে কথাই বলতে দেবেন না, এই অ্যাটিটিউড খুবই খারাপ। আপনারা যখন বলবেন আমি এই পক্ষকে অনুরোধ করব চুপ করে বক্তব্য শোনার জন্য, আবার এই ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে তখন আপনারা ধৈর্য ধরে কথাটি শোনার মতো ধৈর্য ধারণ করবেন। এটা না হলে তো সংসদ চলবে না। এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং সংসদটাকে কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য মনে হচ্ছে যেন উনি হচ্ছেন বেস্ট পারসন। তো এমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওনার সংবিধান বিষয়ক কথাবার্তা বা সংসদ বিষয়ক কথাবার্তা সবই ভালো। ওনার মধ্যে প্রফেসর সুলভ ভাব আছে, সেটাও ভালো। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে উনি যদি এই স্পিকার হাফিজউদ্দিন আহমেদের মতো শক্তভাবে কথাবার্তা বলতেন যে আমার রাজ্যে কোনো রকমের সহিংসতা, কোনো রকমের সন্ত্রাস, মব এগুলি আমি হতে দিব না, ডাইরেক্ট কথা বললেই হয়। যখন যেখানে যাকে যেটা বলার দরকার, যাকে যেখানে ধরা দরকার, সেভাবে কন্ট্রোল করলে, ম্যানেজ করলে, সেরকম মেসেজ যদি দিয়ে দিতেন তাহলে কিন্তু দেখা যেত কন্ট্রোলে থাকতো। এই যে স্পিকার হাফিজউদ্দিন সাহেব যখন সরকার দলীয়, বিরোধী দলীয়, যে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, উনি সবাইকে যখন যেটা বলা দরকার, যেভাবে কন্ট্রোল করা দরকার সেটা করছেন। এই জিনিসটা খুবই ভালো এবং সেই জন্য সংসদটা এখনও সুন্দরভাবে কন্ট্রোলে আছে। হাফিজউদ্দিন সাহেবকে যদি সবাই ফলো করতো যার যার পোর্টফোলিও ম্যানেজমেন্টে, কারণ মন্ত্রী মিনিস্টারদের আসলে নিজে তো অত বেশি কাজ করতে হয় না, এগুলি হচ্ছে ম্যানেজারিয়াল ওয়ার্ক, অর্থাৎ ম্যানেজ করাটা হচ্ছে বড় কথা। তো অন্যদের কথা বাদই দিলাম। যেহেতু বর্তমান সময়কালে সবচাইতে বেশি আলোচিত, সমালোচিত বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুবই পণ্ডিত ব্যক্তি, কিন্তু আইন শৃঙ্খলা বিষয়ে কেন জানি উনি অতটা শক্ত নন। মানে ওনার কথাবার্তার মধ্যে উনি যে হেড আইন শৃঙ্খলা বাহিনীর, সেটা প্রকাশ পায় না। আপনি তো কথাবার্তা প্রকাশ পেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বা অন্যান্য মন্ত্রীবর্গ ওনাদের যার যার জায়গায় যদি সুন্দর করে চালান, অনেস্টলি চালান এবং ক্লিয়ার কনসাইজ মেসেজ দিয়ে রাখেন সব জায়গায় এবং মাঝে মাঝে সেটা সবাইকে স্মরণ করিয়ে দেন, তাহলেই সব সুন্দরভাবে চলবে।